তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছ কভু? এই বিখ্যাত গানটির সাথে আমরা সবাই পরিচিত। এছাড়াও রয়েছে সালাম সালাম হাজার সালাম ও জয় বাংলা বাংলার জয়সহ অসংখ্য কালজয়ী গানে কণ্ঠ দেন আব্দুল জব্বার। গান তিনটি 2006 সালে মার্চ মাস জুড়ে বিবিসি বাংলার শ্রোতাদের বিচারে সর্বকালের শ্রেষ্ঠ 20টি গানের তালিকায় স্থান লাভ করেছে। মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে রেখেছেন অসামান্য ভূমিকা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী, 21 পদক ও স্বাধীনতা পদক পাওয়া কিংবদন্তি গায়ক আব্দুল জব্বার 3 মাস ধরে অসুস্থ। এখন অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন 620 নম্বর কেবিনে। দিন দিন তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটছে। কালজয়ী এই গায়কের 2টি কিডনি বর্তমানে নষ্ট। আছে আরও অনেক সমস্যা। উন্নত চিকিৎসার জন্য দ্রুত আব্দুল জব্বারকে দেশের বাইরে নেওয়া প্রয়োজন বলে মনে করছেন তার চিকিৎসক ও পরিবারের সদস্যরা। আব্দুল জব্বারের 2টি কিডনি নষ্ট হয়ে গেছে। একটি কিডনি হলে তাকে বাঁচানো সম্ভব। এছাড়া তার প্রেশার একেবারেই নেমে যাচ্ছে। পায়ে পানি নেই। 3 মাস হাসপাতালে শুয়ে আছেন। পিঠের অনেক স্থানে ঘা হয়ে গেছে। আব্দুল জব্বারের ছোট ছেলে বাবু জব্বার সময়ের কণ্ঠস্বরকে বলেন, গত 2 দিন ধরেই বাবার শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে। তিনি এখন কাউকে ভালো করে চিনতে পারছেন না। ডাক্তার বলেছেন উন্নত চিকিৎসার জন্য বাবাকে দ্রুত দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন, নইলে তাকে বাঁচানো সম্ভব নয়। কিন্তু সেই সামর্থ্য আমাদের নেই। তাই অসহায়ভাবেই বাবার মৃত্যু দেখতে হবে হয়তো। বাবু জব্বার বলেন, প্রতিদিন ইঞ্জেকশন দিতে হচ্ছে, অনেক টাকা যাচ্ছে, হাতের ছবি প্রায় শেষ। এত টাকা কোথায় পাবো? মাননীয় প্রধানমন্ত্রী 2 বছর আগে 20 লাখ টাকার সঞ্চয়পত্র দিয়েছিলেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বাস্থ্যমন্ত্রী নাসিম, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর হাসপাতালে দেখতে এসেছিলেন। তারা উন্নত চিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো সাহায্য পাইনি। আমরা নিজেরাও মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেষ্টা করছি, পারছি না। দেশ স্বাধীনের জন্য আব্দুল জব্বার তার কণ্ঠে বিভিন্ন গান গেয়ে মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছিলেন। কিন্তু শেষ জীবনে এসে তার পাশে তেমন কাউকে পাচ্ছেন না বলে জানান পরিবারের লোকজন। জব্বার 1958 সাল থেকে তৎকালীন পাকিস্তান বেতারে গান গাওয়া শুরু করেন। তিনি 1962 সালে প্রথম চলচ্চিত্রের জন্য গান করেন। 1964 সাল থেকে তিনি বিটিভির নিয়মিত গায়ক হয়ে ওঠেন। 1964 সালে জহির রায়হান পরিচালিত তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম রঙিন চলচ্চিত্র সঙ্গম এর গানে কণ্ঠ দেন। 1968 সালে এতটুকু আশা ছবিতে সত্য সাহার সুরে তার গাওয়া তুমি কি দেখেছ কভু গানটি জনপ্রিয়তা লাভ করে। 1968 সালে পিচ ঢালা পথ ছবিতে রবীন ঘোষের সুরে পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি এবং ঢেউয়ের পর ঢেউ ছবিতে রাজা হোসেন খানের সুরে সুচরিতা যেও নাকো আর কিছুক্ষণ থাকো গানে কণ্ঠ দেন। তার একটি কালজয়ী গান 1978 সালের সারেং বউ ছবির আলম খানের সুরে ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া বন্দি হইয়া মনুয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া ও রে নীল দরিয়া। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।